আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মেশিন সম্পর্কে একটু কথা বলবো, কিভাবে সাধারণ সেলাই মেশিন দিয়ে এমব্রয়ডারি করা যায়। তো যারা নতুন মেশিন কিনবেন তারা অবশ্যই এরকম একটা পার্টস থাকে, ওরা যদি না দেয় তাহলে ওদের কাছ থেকে চেয়ে নিতে হবে। এই তো, এটা যে সেলাই মেশিনের এটা চাপদানিটা থাকে, চাপদানিটা খুলে নিয়ে তারপর এরকম একটা পার্টস থাকে এইখানে আটকানোর মতো। এটা সেলাই মেশিনের সাথেই দিয়ে দেয় যখন কিনে, কিন্তু চেয়ে নিতে হয়। আমি এক দর্জির কাছে যখন কাজ শিখতাম তখন ওই দর্জি আপা আমারে বলে দিছিল যে সাধারণ সেলাই মেশিনেও সুন্দর এমব্রয়ডারি করা যায়, তার জন্য একটা পার্টস ওদের কাছ থেকেই চেয়ে নিতে হবে। যখন আপনি মেশিন কিনেন তখন ওটা চেয়ে নিয়েন। তো আমি ওনার কাছে বললাম, বলার পরে আমাকে এই পার্টসটা দিছে। তারপরে আমার যে টিচার ছিল উনি আমাকে এই পার্টসের কি কি কাজ, কিভাবে সেলাই করতে হয়, সব ধরনের কাজগুলো আমাকে শিখিয়ে দিছিল, 8টা 9টা আইটেম। তারপর থেকে আমি সব কিছু করতে পারি। তারপরেও আমার শুধু এইটাই না, আমি এই মেশিন ছাড়াও আমি এমব্রয়ডারি মেশিনও কিনছি, কিন্তু ওটা তো আর সবসময় সাথে থাকে না। তো আমি যখন প্রয়োজন পড়ে এটার চাপদানিটা এখান থেকে খুলে নিয়ে শুধু এই পার্টসটা এইভাবে লাগিয়ে এখানে চাপ দিলেই লেগে যায়। তারপরে এটা আটকে নিয়ে এটার সাথে তখন নিচে মোটা সুতাও নেওয়া যাবে, একটু চিকন সুতাও নেওয়া যাবে, আপনি যেটা নিয়ে যেভাবে করে খুশি। এটার অনেকগুলো আইটেম আছে, যদি আপনারা শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শিখাবো। আর তাছাড়াও আমি একটু দেখিয়ে দিচ্ছি অর্গানজা কাপড়ে আমি সাইডটা কাটার জন্য একটা ডিজাইন করছি। ডিজাইনটা হলো এটা, আমি সেলাই করার পর আবার এটার পাশ দিয়ে চুমকিও বসিয়ে নিয়েছি আঠা দিয়ে। তো এখন একদম লক হয়ে গেছে, যে সেলাইটা আমার দেখা যাচ্ছে। এই সেলাইটার পাশ দিয়ে যখন আমি তাতাল দিয়ে কেটে নিব তখন আর এটা আমার ছুটে আসবে না, প্লাস মুড়ির থেকে কোনো সুতাও বের হবে না। তো এই ডিজাইনটা আমি করেছি সাইড সেলাই করার জন্য। এটা আমি আরো করবো, ওনার সাইডে কাজ করব, তখন আমি আপনাদের দেখিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।